সহজ কথাকে সহজভাবে না নিয়ে ওটা এমন সব মিনিং করে ফেলে যে মিনিংগুলো কোনো তো সহজতর থাকেই না, ওটা বিশাল বড় গিট্টুতে পরিণত হয়। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কোনো না কোনো মানুষের বিশেষ অভিব্যক্তি নিয়ে কথা বলি, চারিত্রিক দৃষ্টান্ত নিয়ে কথা বলি, তাই না? আজকে যেমন বলবো যে আমাদের আশেপাশে কিছু কিছু মানুষ থাকেন, স্পেশালি আত্মীয় স্বজনের মধ্যে অনেক বেশি থাকেন। আর আত্মীয় স্বজনের মধ্যে হলে বেশি দুঃখজনক হয়ে যায় এই জন্য যে আশেপাশের মানুষকে অ্যাভয়েড করা যায়, মুখ চেনা মানুষের সঙ্গে যোগাযোগ না করলেও চলে, কিন্তু আত্মীয় স্বজনকে কিন্তু চাইলেও সবসময় অ্যাভয়েড করা যায় না। আত্মীয় স্বজন কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে কোনো না কোনো ছুতায় ওনাদের সাথে কিন্তু মোলাকাত হয়ে যায়। তো এই মানুষগুলো এরা হচ্ছেন গিট্টুর ফেরিয়ালা, অর্থাৎ যে কোনো কিছুই সোজা কথাকে ওনারা সোজাভাবে নিতে পারেন না। ওনারা কি করেন, সোজা কথার মধ্যে একটা প্যাচ ধরেন, আর প্যাচ ধরে ওটার মধ্যে গিট্টু মারতে থাকেন। আর গিট্টু মারতে মারতে কি হয়, তখন দেখা যায় জিনিসটা একটা ইজি জিনিসকে একটা দুর্বিষহ সমস্যার মধ্যে পরিণত করে ফেলেন। ইয়েস, এবং এই জন্যই আমি বলি যে সোজা কথা, এই যে যারা এরকম প্যাচ করতে পারেন তাদেরকে আমি গিট্টুর ফেরিয়ালা বলে থাকি। তো এই গিট্টুর ফেরিয়ালা, আচ্ছা উদাহরণে যাই না, ওটা যেমন ধরো তুমি খুব ব্যস্ততার মধ্যে আছো, এর মধ্যে কোনো একজন তোমাকে ফোন করে বসলেন, আত্মীয় স্বজনে কেউ একজন, এত ব্যস্ততায় ছিলে যে তুমি হু হা ছাড়া বেশি কথা বলতে পারো না, সালাম দিছো, হু হা করছো, এবং একটু ব্যস্ততা নিয়ে হয়তো তুমি বলেছো ঠিক আছে আমি দেখবো, আচ্ছা এখন রাখি। এই যে রেখে দিলা, তুমি কিন্তু সত্য কথা বলছো, সহজভাবে বলছো, সোজা কথাই বলছো, রাখছো, কারণ তুমি একটা তারার মধ্যে থেল। উনি এটা গিট্টু দিলে, আমার কথা তো সে শুনতে চাইলো না, একদম একদম মানে কত তাড়াতাড়ি আমার মুখের মধ্যে ঠাস করে ফোনটা রেখে দিল, এবং কথার মধ্যে এমন একটা ভাব ছিল যেন আমাকে আমার সাথে সম্পর্কটা অফ করে দিতে পারলে এই মুহূর্তে সে রক্ষা পেয়ে যায়। একবারও চিন্তা করলো না যে তুমি ওনার যেটা মধ্যে কথা ছিল সেটা শুনেছ, তো তুমি এই মুহূর্তে তোমার অফিসের কাজ করছিলে, এবং এই মুহূর্তে ওনার সাথে গার পেয়ে যে আলাপ করার মতো সময়ও তোমার ছিল না। কিন্তু এই জিনিসগুলোর জন্য কিন্তু ঠিক আছে আচ্ছা জি বুঝলাম, জি সালাম বলে রাখছো, এটাকে উনি সহজ নিতে পারলেন না, উনি এটাকে গিট্টু মারলেন। এরকম অনেক আছে, কিন্তু অনেক আছে। একটা কোথাও যাচ্ছ, এই তথাকথিত কোথাও কোনো জায়গায় দেখা হয়েছে, হয়তো বা কোনো কারণে তুমি একটু ডিস্টার্বড আছো, উনি কোনো একটা প্রশ্ন করেছিলেন, সেটা সোজা সবটাই তুমি উত্তর দিয়ে দিলে, জি আচ্ছা ঠিক আছে, বা জি সালাম ভালো আছি। অথবা দেখা গেল যে উনি কোনো একটা তুমি কোথা থেকে কাপড়টা কিনেছে, জি বাইরে থেকে এনেছে, এক কথায় শেষ করে দিলে। কারণ এই মুহূর্তে তোমার কিন্তু হয়তো তার সাথে কথা মানে অনেক সময় থাকে না, আমরা ডিস্টার্ব থাকি, মন খারাপ থাকে, কোনো না কোনো কারণে আমাদের মাথায় অন্য কোনো প্যাচ থাকে, জীবনটাই তো পেঁচালো, তাই না? এখন দেখা গেল এই যে তুমি ধুমধাম উত্তর দিলা, ওনার সাথে আলাপ করলো না, ওনার সাথে বললো না হ্যাঁ এটা বিদেশ থেকে এনেছিলাম, গতবার গিয়েছিলাম, তখন উনি বলবেন দাম কত, তো তুমি বলবা এত কথাতে যাও নাই বলে উনি বললেন কি, আরে ওর সাথে কি কথা বলবো, এত দাম দেখায়, কথা বলতে গেছিলাম দামের ঠেলায়, তো কথার মানে তুমি তোমার দাম দেখাইছো, এই দামের ঠেলায় এখনো তোমার কাছে ভিড়ায় যায় না। গরম, কিসের গরম? টাকার গরম। কার গরম? তোমার গরম। আয় আল্লাহ, দুম করে কথাটা শেষ করে দিতে চাইছিলাম, যেহেতু এই মুহূর্তে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু উনি এটাকে বের করে দিলেন যে তুমি টাকার গরমে মানুষের সাথে। ফলে হচ্ছে কি, অন্যান্য যারা আছে ওনার কাছে এই ধরনের কথাবার্তা শুনে, এই প্যাচের কথা শুনে তারাও কিন্তু ভরকায় গেল, থমকায় গেল, তো মনে হয় ওর সাথে মিশতে গেলেই বোধহয় টাকার গরমে গা পুড়ে যেতে পারে। এইটা কি, ছ্যাঁচড়া ব্যাচড়া উদাহরণ দিচ্ছি, বা আছে যারা সহজ কথাকে সহজভাবে না নিয়ে ওটা এমন সব মিনিং করে ফেলে যে মিনিংগুলো কোনো তো সহজতর থাকেই না, ওটা বিশাল বড় গিট্টুতে পরিণত হয়। আমি ছ্যাঁচড়া ব্যাচড়া উদাহরণ দিই সহজ করে বোঝানোর জন্য। লাস্ট অফ অল বলতে পারি যেটা, যে এই দেখা সাক্ষাতের সময় তো তাদের কথাবার্তা এরকম আছে, যে কোনো ধরনের জায়গায় হতে পারে তোমার কয়েকজন মিলে আলোচনায় বসেছো, তো যত তাড়াতাড়ি আমরা চাই কি, আমরা চাই যে শেষ হয়ে যাক, একটা সমাধান চলে আসুক। অন্যরা দেখা গেলো প্রত্যেকটা সমাধানের ক্ষেত্রে একটা করে ল্যাঞ্জা বের করবেন, প্রত্যেকটা সমাধানের একটা, এখন ল্যাঞ্জা বের করা তো কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে এই ল্যাঞ্জার সঙ্গে একটা করে গিট্টু লাগাই দিবেন। সেই গিট্টু ছুটাইতে দেখা যায় ওই তোমার গিট্টু ছোটানোতে তুমি যখন ব্যস্ত, ওনার আরেক জায়গায় ততক্ষণ আরেকটা গিট্টু লাগাই ফেলছে।
এবং প্রত্যেকটা গিট্টুই লাস্টের দিকে দেখা গেলো ওই যে একটা সময় কি দেখায়, কিছু কিছু জায়গায় থাকে না কি থাকে, সুতার গিট্টু ছুটে দিতে একসময় এমনই দলা পাকা যায় যে লাস্টে আমরা পুরোটাই কাইটটা দিতে বাধ্য হই। তো এরকম অবস্থাও হয়ে যায়, পরপরে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, সম্পর্ক অনেকটা আলাদা হয়ে যায়। এবং এটার জন্য সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় যে মানুষটা না বুঝা না শুনে তাদের এই গিট্টুর পেঁচে পড়ছিল তাকে, এবং তার এই শুধু তাকে তো পড়তে হয় এটা যেরকম, এবং তার সাথে তাকে তার অন্যান্যরাও ভুল বুঝতে শুরু করে। কারণ এই গিট্টুওয়ালা পাবলিক তো এখানে শুধু গিট্টু লাগায় বসে থাকেন না, তিনি ওই গিট্টুটার সঙ্গে সঙ্গে সুতাটা টানতে টানতে আরেক কোথায় ওটাকে আরেকটা গিট্টুর সাথে পেঁচাইতে পারবেন সেই চিন্তাতে ব্যস্ত থাকেন। ফলে পুরো পরিবারের মধ্যে একটা থমথমে ব্যবস্থা। এবং এই ধরনের গিট্টুওয়ালা পাবলিক থেকে 100 হাত দূরে থাকতে বলি, চাইলেও থাকা যায় না আমি জানি, কিন্তু এদের সঙ্গে যত কম কথা বলা যায়, এখন কম কথা বললেও তো আবার টাকার গরম আছে, তাই না? তো এখন কথা হচ্ছে যে এদের অ্যাভয়েড করতে পারলে বেটার। প্রথমত যদি অ্যাভয়েড নাও করতে পারো, এটা শুরুতেই শুরু করে দিবা মাথা ধরছে, গতকালকে থেকে খুব শরীরটা খারাপ লাগছে, ঠিক একটু জুইত পাচ্ছ না, এর যাতে চুপ থাকা যায়। যত চুপ ততই তুমি মনে করবা যে তোমার জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে, এনারা যখন কোনো কথা শুরু করে, কথা বলা শুরু করে, এটার মধ্যে শুনবা ঠিকই, পার্টিসিপেট করবা না। করছো তোমার কথাটাকে ওনারা ওই গিট্টুর একদম অতিরিক্ত উপকরণ হিসেবে ব্যবহার করে তোমার দিকে আবার বুমেরাং হিসেবে ছুটাই দেবে। আছে না? আছে, হ্যাঁ আছে। আরে আমাদের ফ্যামিলিতেই আছে, আমার জীবনেই আছে। এদের থেকে চেষ্টা করে দূরে থাকার, কিন্তু হয় না। ওই যে বললাম আত্মীয় স্বজনরা তো কীরকম, আত্মীয় স্বজন তো চারপাশে ঘুরাঘুরি করে, চাইলেই তো যা আর মুখ দেখবো না বলা যায় না। কারণ সে যা আর মুখ দেবো না বললেও আবার সে তো লতায় পাতায় গিয়ে আরও অনেকের মনের মধ্যে কষ্টের সৃষ্টি হইতে পারে। তাই চাইলেই অনেক সময় আমাদেরকে কি করতে হয়, হজম করতে হয়। এবং হজম করতে করতে আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ওইটুকু আমাদেরকে ধৈর্য সহ্য শক্তি দিবেন। তোমাদের জন্যই আমাদের কথা বলা। অসহ্যর আগে ফেটে পড়ো না, তাতে তোমার মনের শান্তি, ঘরের শান্তি, অন্তরের শান্তি নষ্ট হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে এরা কেন এটা করলো, কেন তুমি ইস এরা না, এটা করো না। তাদের বয়স যদি 18-র উপরে হয়ে থাকে, ডেফিনেটলি 18-র উপরে, বেশিরভাগই এগুলা অনেক অনেক উপরেই হয়ে থাকে। এরা যাই করেন বুঝে শুনেই করেন। শুধু ওনারা কেন করলেন বললেন নিজের সাফাই গাইতেও যাবে না, এবং ওনারা কেন করলেন ইস বলে মনের মধ্যে কষ্ট নিয়েও বসে থাকবে না। শুধুমাত্র একটা কাজই করতে পারো, আল্লাহর কাছে বলতে পারো, তবে হেদায়েতের জন্য। এর বাইরে আর যাই হোক মন খারাপ করার দরকার নেই। কারণ আরেকটা কথা সুনিশ্চিত বলি, এদের কারো জীবনে কিন্তু শান্তি নেই। তাই টং দোকানে বসো যদি পারো, বৈশা চায়ের কাপে মুখ দিয়া আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে উপভোগ করো, আর শুকর আলহামদুলিল্লাহ বলো যে এতটুকুতেও তুমি শান্তি খুঁজে পাইতেছো। এর চেয়ে বড় আর কি হইতে পারে, তাই না? আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে না বন্ধু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছেড়ে না বন্ধুর। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।